মায়ের কাছে মাথা নিচু, বাটানগরের সরস্বতী সবার উঁচু। বাটানগর নিউল্যান্ড মাঠে 111 ফুটের বাণী বন্দনার খুঁটি পুজো। 24 শেষ করে 25-এ পা দিতে চলেছে ভারতবাসী। আর নতুন বছর মানেই প্রতিটি ছাত্রছাত্রী সহ পুজোপ্রেমীদের মনে বাণী বন্দনার সূচনা। বাংলার প্রতিটি দিকে দিকে সরস্বতী পুজোর মধ্য দিয়ে প্রতিটি ছাত্রছাত্রী তাদের নতুন জীবনের শিক্ষার অগ্রগতির ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নেন। এরকমই একটি সরস্বতী পুজোর খুঁটি পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বাটানগর নিউল্যান্ডের মাঠে। বাটানগর স্কোয়ার অ্যান্ড ক্রিয়েশনের যৌথ উদ্যোগে এবং মহেশতলার পৌরসভার 34 নং ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহার একান্ত সহযোগিতায় এবং প্রথম মহেশতলায় 111 ফুটের সরস্বতী পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। এবছর তাদের থিম মায়ের কাছে মাথা নিচু, বাটানগরের সরস্বতী সবার উঁচু। তারই খুঁটি পূজা অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে 2 ক্লাবের সম্পাদক সহ প্রতিটি সদস্য উপস্থিত। আমরা আশা রাখতে পারি এই পূজার আগামী দিনেও এই 111 ফুটের সরস্বতী মূর্তির মধ্য দিয়ে প্রতিটি পূজাপ্রেমীদের মধ্যে একটি নতুন বার্তা দিতে পারবে। ব্যুরো রিপোর্ট, বজবজ নিউজ। এটা আমরা আগে পুজো করতাম, দুটো আলাদা ক্লাব ছিল, কিন্তু এই ক্লাব দুটোকে আমাদের সকলের মানে প্রিয় দাদা গোপাল শাহ মহাশয় 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, উনি দুটো ক্লাবকে একত্রিত করে এত বড় ভাবনার একটা পুজোকে উনি করানোর জন্য আমাদেরকে উৎসাহ করেছে যে একটা বড় পুজো করা হোক, যেটা বাটানগরের একটা বলতে পারেন যে সরস্বতী পুজো বাটানগরে খুব ফেমাস ছিল এক সময়, কিন্তু বিগত কয়েক বছর ধরে সেই পুজোগুলো হারিয়ে যায়, অনেক পুজো বন্ধ হয়ে যায়। তো বাটানগরে যাতে সরস্বতী পুজোর একটা ট্রেন্ড ফিরে আসে আবার, সেই বার্তাটা গোপাল শাহ মহাশয় উনি দেওয়ার চেষ্টা করেছে। তার জন্য আমাদের দুটো ক্লাবকে একত্রিত করেছে, বাটানগর স্কোয়াড এবং ক্রিয়েশনকে, যাতে একটা বড় একটা পুজো আমরা নামাতে পারি। তার জন্য মানে আমি থ্যাংক ইউ জানাবো গোপাল শাহ মহাশয়কে। উনি যদি আমাদের সাথে না থাকতো তাহলে হয়তো আমরা এত বড় ভাবনা আমরা আসতে পারতাম না। তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে আমরা এই পুজোটা করছি, যাতে আমরা পুরো একটা ওয়ার্ল্ড রেকর্ড করার চেষ্টা করছি, যেটা আমরা 111 ফুটের ঠাকুর আশা করি, মানে আমি জানি না যে কোনো জায়গায় হয়েছে কি না, এই প্রথম আমরা করার চেষ্টা করছি যাতে গিনিস বুকে আমাদের নামটা ওঠে, সেই হিসাব করে আমরা এগোচ্ছি। এখন দেখা যাক আগামী দিনে সবার আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা থাকলে আমরা সেই জায়গাটা হয়তো করতে পারবো। প্রশাসনের পারমিশনের জন্য আমরা সব অ্যাপ্লাই করেছি, প্রশাসন আমাদের সাথে রয়েছে, সেটা নিয়েও আমরা আরও অনেক কিছু পারমিশন রয়েছে, সেগুলো আমরা করাচ্ছি। আগামী দিনে শ্রী অভিষেক ব্যানার্জি আমাদের মাননীয় এমপি, উনি আমাদেরকে সাথে রয়েছে, আশ্বাস দিয়েছে যে আমরা একটা বড় একটা পুজো করতে পারবো। তার জন্য আমরা আরও একটু এগোচ্ছি। এবার আগামী দিনে দেখা যাক কত কি হতে পারে, বাকিটা পরে করা যাবে। ক্রিয়েশন আর বাটানগর ক্রিয়েটিভ প্রত্যেক বছর তো আলাদা আলাদা পুজো করে এবং চমক থাকে, এবছর একসঙ্গে করার কারণ? এবছর একসঙ্গে করার কারণ হচ্ছে একমাত্র গোপাল শাহ মহাশয়, উনি আমাদেরকে একত্রিত করেছে যে একসঙ্গে হয়ে আমরা পুজো করতে পারি। সেটাই মানে ভাতৃপ্রীতি যেটা থাকে, সেটা যাতে আমরা লোককে দেখাতে পারি যে আমরা দুটো ক্লাব একসঙ্গে হয়ে পুজো করতে পারি, এটার জন্যই উনি করেছে। রাকেশ দাস। আপনি ক্লাবে? আমি ক্লাবের সেক্রেটারি। ক্রিয়েশন আমরা অনেক বছর ধরেই আলাদা করে পুজো করে এসেছি, আর ওনাদের বাটানগর স্কোয়াড যে টিমটা ছিল, তো ওনারাও আলাদা পুজো করেন। তো আমাদের একটা ইচ্ছা ছিল যে আমরা সবচেয়ে বড় সরস্বতী করব, আর যেরকম আমাদের চন্দননগর ফেমাস জগদ্ধাত্রী পুজোর জন্য, যেন বাটানগরও ফেমাস হয় সরস্বতী পুজোর জন্য। সেই জিনিসটার যেই স্বপ্নটা আমাদের পূরণ করতে হেল্প করছেন গোপাল শাহ মহাশয়, সেটার জন্য আমরা খুব থ্যাঙ্কফুল তার কাছে। আর আগামীকালে যেন আমাদের সরস্বতী পুজো দেখতে চন্দননগর থেকেও লোক আসে, এটাই আমাদের ইচ্ছা, এটা আমাদের সবার ইচ্ছা ছিল। কত ফুটের হচ্ছে এটা? 111 ফুটের হচ্ছে। এই প্রথম? না, আমাদের পুজো আগে থেকেই হচ্ছে, বাট 111 ফুটের পুজো, সরস্বতী পুজো স্পেশালি, এটা প্রথমবারই হচ্ছে। এটার বাজেট কত বলা যায়? বাজেট অ্যাপ্রক্সিমেটলি সব কিছু মিলিয়ে 1.5 কোটি টাকার মতো। আপনার নাম? আমার নাম সৌমিক বোস, আমি ক্রিয়েশন ক্লাবের সেক্রেটারি।